কেমন আছো তোমরা? আবার এসেছি নতুন করে। আমি সুবীর কুমার বিশ্বাস, 57 নম্বর পাটকেলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। গোপালগঞ্জ অনলাইনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, স্বাগতম। তোমরা ভালো আছো নিশ্চয়ই, ভালো থাকবে এই বিশ্বাস আছে। কারণ সারা পৃথিবী যেমন করোনা আক্রান্ত, আমরাও তো তাই। কিন্তু ঈশ্বরের কৃপা আমরা ভালো আছি, সুস্থ আছি, স্বাস্থ্য সুরক্ষা মেনেই চলেছি এবং চলবো, ভালো থাকবো। তো ভালো আছি সবাই। তো আমরা আজকের চতুর্থ শ্রেণীর বন্ধুদের নিয়ে প্রাথমিক বিজ্ঞান বইয়ের আমাদের জীবনে প্রযুক্তি বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকে আমাদের জীবনের প্রযুক্তি বিষয়। আচ্ছা বন্ধুরা, গত ক্লাসে আমি তোমাদের একটা জাদু দেখিয়েছিলাম, ভালো লাগছিল, অনেকে আমাকে বলেছো। আজকে আমরা আরেকটা জাদু না দেখলেও একটা মজার জিনিস আমরা তোমাকে দেখাতে চাই, একটু লক্ষ্য করো। আচ্ছা, তোমরা ছবি আঁকতে পছন্দ করো তো? সবাই ছবি আঁকা পছন্দ করো? হ্যাঁ, জানি অনেকেই পছন্দ করো। আচ্ছা, একটু দেখো কিভাবে সহজে ছবি আঁকা যায়। আমরা কত লিখলাম বন্ধুরা? এটা এক। কত লিখলাম? এক। আমরা এই একটা একটু ব্যবহার করি। এক দিয়ে দেখো কি সুন্দর একটা ছবি আঁকছি, সুন্দর একটা ছবি আঁকি। ভালো লাগলো? এক দিয়ে আমরা কি একটা ছবি আঁকলাম? একটা হাঁসের ছবি। তাহলে আমরা এক এক দ্বারা একটা হাঁস আঁকতে পারি। আমরা যদি আবার দুই লিখি, দেখো দুই, আমরা আরেকটা দিলাম, আমরা আঁকবো একটা কলস। একটা কলস, সুন্দর একটা কলস হলো। আচ্ছা, দুই দিয়ে আমরা আরো ছবি আঁকতে পারি। দেখো এটা লিখলাম তিন। দুইয়ের ছবিটা আমি পরে দেখাচ্ছি আবার। একটা পাখির ছবি আঁকলাম, তিন। এবার আমরা লিখবো চার। দেখো কত লিখলাম? চার। চারের আবার আরেকটা গোল্লা দিই, আরেকটা চোখ দিই, দিলাম চোখ, দিলাম মুখ। এবার হয়ে যাবে একটা প্রজাপতি। একটা প্রজাপতি। ভালো লাগলো নিশ্চয়ই। আমরা আমরা অনেক ছবি আঁকতে পারি। ছবি আঁকা আমাদের মনের একটা আনন্দ দান করে। ছবি আঁকা, তোমরাও ছবি আঁকতে পারো আমরা জানি। তো বন্ধুরা, আমরা ছবি এঁকেছি, গত সপ্তাহে জাদু দেখিয়েছি, সামনের সপ্তাহে আবার নতুন কিছু নিয়ে আসব। এবার আমরা চলে যাই আমাদের পাঠে। আমাদের আজকের পাঠ, আজকে আমরা জানবো বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে। কি নিয়ে জানবো? বিজ্ঞান এবং প্রযুক্তি। বিজ্ঞান কি, প্রযুক্তি কি, এই সম্পর্কে আমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট, একটা স্পষ্ট ধারণা আমাদের দরকার। আচ্ছা, আমরা প্রথমে দেখি বিজ্ঞান। বন্ধুরা, আমাদের প্রত্যেকের একটা প্রশ্ন আছে যে আমাদের চারিদিকে বিজ্ঞানের এত অবদান, আমরা বিজ্ঞানের যুগে বাস করছি, সিভিল একটা সভ্য সমাজে বাস করছি, চারিদিকে বিজ্ঞানের অবদান ছড়ানো ছিটানো, কিন্তু বিজ্ঞানটা আসলে কি আমরা সেই সম্পর্কে একটু জানি।
দেখো বোর্ডে স্পষ্ট লেখা আছে বিজ্ঞান সম্পর্কে, বিজ্ঞান হলো প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কিত জ্ঞান, যা পর্যবেক্ষণ ও পরীক্ষা থেকে পাওয়া বা সমর্থিত জ্ঞান। আবার বলছি, বিজ্ঞান হলো প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জ্ঞান। তাহলে আমরা কি বুঝলাম বন্ধুরা? দেখো, বিজ্ঞান কি? বিজ্ঞান যেমন আমাদের গতদিন সকালে বৃষ্টি হলো এখানে, এখন এই বৃষ্টিটা কি প্রাকৃতিক একটা ঘটনা? বৃষ্টিটা কি প্রাকৃতিক ঘটনা? এটা মানুষ সৃষ্টি করে নাই, ঈশ্বর সৃষ্টি করেছে। ঈশ্বর যেটা সৃষ্টি করে পৃথিবীতে, সেই সব কিছু প্রাকৃতিক জিনিস। এখন বৃষ্টিটা হলো, বৃষ্টি কেন হলো, কোথা থেকে এই পানি আসলো, কিভাবে আসলো, এই সম্পর্কে আমরা কিছুই জানি না। এটা প্রকৃতি থেকে আপনি আপনি ঘটে যাওয়া একটা বিষয়। এখন এই বিজ্ঞান কোথা থেকে আসলো, কিভাবে আসলো, কিভাবে বৃষ্টি হয়ে আমাদের ধরায় নেমে আসলো, এই সব কিছু জানাই হলো বিজ্ঞান। আবার দেখো, প্রতিদিন সকালে সূর্য ওঠে পূর্ব দিকে, আবার আস্তে আস্তে পশ্চিম দিগন্তে অস্ত যায়। এই প্রতিদিন নিয়মিত সূর্য ওঠে আবার অস্ত যায়, এটা কোনো মানুষ এটা করতে পারে না, এটা ঈশ্বর সৃষ্টি করেছেন। আপনা আপনি প্রাকৃতিক নিয়মেই এটা ঘটে থাকে। এখন আমি মানুষ হিসেবে আমি কিন্তু জানি না কেন প্রতিদিন এখানে সূর্য ওঠে বা কিভাবে ওঠে। এখন এই বিষয় যদি আমি জানি, এই এই সূর্য ওঠা সম্পর্কে যদি আমি স্পষ্ট ধারণা পাই, তাহলে এই সম্পর্কিত জ্ঞানই হচ্ছে আমাদের বিজ্ঞান। শুধু সূর্য নয়, চাঁদ, সূর্য, গ্রহ, তারা সব কিছু এই সম্পর্কিত জ্ঞান, এই সম্পর্কিত জানা যে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে। আমি বললাম না বন্ধুরা, এটা আমি মানি না। তাহলে মানতে হলে কি করতে হবে? এই না মানতে হলে এর পক্ষে আমার একটা স্পষ্ট যুক্তি দেখাতে হবে যে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, এটা ঠিক না, পৃথিবীর চারিদিকে সূর্য ঘুরছে। তাহলে এইটা যদি আমাকে প্রমাণ করতে হয়, এই সম্পর্কিত জ্ঞান আমার করতে হবে, পরীক্ষা করতে হবে, পর্যবেক্ষণ করতে হবে। যদি সবাইকে আমি বুঝাতে পারি না সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে, তাহলে কিন্তু আমার কথা বিশ্বাস করবে। কিন্তু যিনি এই পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে আবিষ্কার করছেন, তিনি এই বিষয়ে জ্ঞান অর্জন করেছেন, এই বিষয়ে জেনেছেন। সূর্য চারিদিকে পৃথিবী কিন্তু ঘুরছেই, অনবরত ঘুরছে। এখন এই সম্পর্কে জ্ঞান যখন, ধারণা যখন নিল, তখন এটা হলো বিজ্ঞান। তাহলে বন্ধুরা আমরা কি পেলাম? যে প্রকৃতি সম্পর্কে জানা, প্রকৃতির ঘটনা সম্পর্কে জানা, প্রকৃতির পর্যবেক্ষণ ও পরীক্ষার মাধ্যমে এই বিষয়ে জ্ঞান অর্জন করার নামই হচ্ছে বিজ্ঞান। আমাদের চারপাশে অসংখ্য গাছপালা আছে, এই গাছপালা কিন্তু মানুষ সৃষ্টি করে নাই, এটা প্রাকৃতিক জিনিস। তাহলে গাছ কিভাবে আস্তে আস্তে বড় হয়, কোথা থেকে খাদ্য সংগ্রহ করে, কেন এর পাতা সবুজ হয়, কেন এ হাঁটাচলা করতে পারছে না, আবার বৃদ্ধি হচ্ছে, এই যে গাছ সম্পর্কে বিস্তারিত যে জ্ঞান, এইটিকে জানা পরীক্ষা পর্যবেক্ষণ দ্বারা, এর নামই হচ্ছে বিজ্ঞান। তাহলে বন্ধুরা, আমরা বিজ্ঞান বলতে কি বুঝলাম? আবার আমরা বলি, বিজ্ঞান এবং প্রযুক্তিকে কিন্তু আমরা একেবারে সমসাময়িক দেখলেও বিজ্ঞান এবং প্রযুক্তির ভিতর অনেক পার্থক্য আছে, সেটা কিন্তু আমরা বুঝবো। তাহলে আমার এটা যদি বুঝতে হয়, তাহলে আমার জানতে হবে বিজ্ঞানটা আসলে কি, প্রযুক্তিটা আসলে কি। তাহলে বিজ্ঞান সম্পর্কে আমরা যেটা জানলাম, বিজ্ঞান হলো প্রকৃতির সম্পর্কে জানা, প্রকৃতির ঘটনা সম্পর্কে জানা। তাহলে বিজ্ঞান কি? প্রকৃতি এবং প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জ্ঞান। বিজ্ঞান কি? প্রকৃতি। প্রকৃতিটা কি? যেটা মানুষ সৃষ্টি করে না, ঈশ্বরের সৃষ্টি। আমি যেটা সৃষ্টি করতে পারি না, যেটা আপনি পৃথিবীতে এসেছে ঈশ্বর সৃষ্টি করেছেন, সেইটা হচ্ছে প্রকৃতি। তাহলে প্রকৃতি তো অনেক অনেক কিছু ঘটে। চন্দ্র ওঠে, সূর্য ওঠে, অমাবস্যা হয়, পূর্ণিমা হয়, দিন হয়, রাত হয়, প্রকৃতিতে নানা কিছু ঘটছে। এখন এই সম্পর্কে জানাটাই হলো বিজ্ঞান। তাহলে আমরা এবার জানবো প্রযুক্তি কি। আমরা যদি বিজ্ঞানটাকে বুঝি, তাহলে এবার জানবো প্রযুক্তি কি। দেখো এখানে লেখা আছে, প্রযুক্তি হলো যন্ত্র বা কৌশল ব্যবহার করে প্রকৃতি বা পরিবেশ নিয়ন্ত্রণ করে প্রয়োজনীয় কাজে ব্যবহার করা।
কথাটা একটু গোলমেলে হলে আমরা বুঝবো অনেক সহজ করে। আচ্ছা বন্ধুরা, আমি এই বিজ্ঞান সম্পর্কে বললাম, বিজ্ঞান সম্পর্কে বলতে গিয়ে বৃষ্টির কথা বললাম, যে আমাদের গতকাল এখানে বৃষ্টি হয়েছে। বৃষ্টি সম্পর্কে আমরা জেনেছি কিভাবে বৃষ্টি হয়, কেন হয়, কোথা থেকে পানি আসে, এই সম্পর্কে জানা মানেই বিজ্ঞান। এখন এই বৃষ্টির পানিটা আমি যাতে ব্যবহার করতে পারি, কোন কৌশলে কোন যন্ত্র দিয়ে বৃষ্টির পানিটা আমি আমার প্রয়োজনে ব্যবহার করব, সেটা হচ্ছে প্রযুক্তি। বৃষ্টির পানি বিশুদ্ধ পানি, আমরা বৃষ্টির পানি পান করি, তাহলে বৃষ্টির পানি যখন মাটিতে পড়বে সেইখান থেকে আমি সংগ্রহ করতে পারবো না। সে কিভাবে সংগ্রহ করব? আমরা যদি একটা কাপড়, শুকনো পরিষ্কার কাপড় আমরা ফাঁকা জায়গায় রেখে দিলাম, টানিয়ে এঁটে দিলাম, ওইখান থেকে বৃষ্টির ফোঁট পড়লো, নিচে একটা পাত্র পারলাম, ওইখান থেকে বৃষ্টির পানি আস্তে আস্তে পাত্রতে পড়লো। এই যে বৃষ্টির পানিটা আমি ধরলাম, বৃষ্টির পানিটা যে কৌশলে ধরলাম, কাপড়, কলস, এইগুলো সবগুলো হলো প্রযুক্তি। অথবা আমরা এখানে ক্রিকেট খেলছি বা ফুটবল খেলছি, খেলার সময় হঠাৎ বৃষ্টি আসলো, আমাদের খেলাটা পণ্ড হয়ে গেল, আমাদের খেলাটা বন্ধ হয়ে গেল, কিন্তু আমরা খেলাটা খেলতে চাই। সেই ক্ষেত্রে বৃষ্টিটা যাতে আমাদের না আসতে পারে, আমরা যদি একটা ছাদের ব্যবস্থা করি, আমরা যদি একটা ঢাকনির ব্যবস্থা করি, যেমন ইনডোর ক্রিকেট খেলা হয়, যেখানে যেখানে বৃষ্টি পড়লে খেলা বন্ধ হয় না, সেখানে বৃষ্টি হলে বৃষ্টি ভিতরে পড়তে পারে না, তাহলে বৃষ্টিটাকে কিন্তু আমি আমার প্রয়োজনে ব্যবহার করলাম, যে আমার কোনো কাজে ক্ষতি করতে পারলো না। আবার বৃষ্টির পানি আমি ব্যবহার করলাম আমার জমিতে ফসল ফলানোর জন্য। এইখানে এইটা হলো প্রযুক্তি, যে প্রাকৃতিক ঘটনা, প্রাকৃতিক জিনিস আমি আমার প্রয়োজনে ব্যবহার করলাম। আচ্ছা বন্ধুরা, আরেকটা উদাহরণ দিলে স্পষ্ট হয়ে যাবে তোমাদের কাছে। দেখো, আমাদের প্রত্যেকের পরিবারে গরু আছে, আছে তো? গরু পালো তো? গরু, ছাগল, ভেড়া, ঘোড়া, এগুলো পারো? মহিষ, আমি জানি তোমাদের এই এই গৃহপালিত পশুগুলো আছে। আচ্ছা, আমরা যখন গরু পালি তখন বাবা কি করেন? বাবা প্রতিদিন সকালে গোয়াল ঘর থেকে গরুটা বের করে বাঁধেন। কি দিয়ে বাঁধেন? দড়ি দিয়ে। দড়িটা কি দিয়ে তৈরি? দড়িটা তৈরি পাট দিয়ে, পাট। এখন দেখো বন্ধুরা, পাট যেটা জমিতে ফলে, প্রাকৃতিক একটা জিনিস, প্রকৃতি থেকে আমরা পাই পাট। পাটের একটা সুতা দিয়ে যদি আমি একটা গরু বাঁধি, তাহলে গরুটা কি ওখানে থাকবে? অনায়াসে গরু পাটের একটা আঁশ ছিঁড়ে চলে যাবে, যাবে তো? কিন্তু এই আঁশটাই আমি আবার পাকিয়ে পাকিয়ে সুন্দর একটা রশি করছি, যে রশিটা এখন অনেক বেশি মজবুত, অনেক বেশি শক্ত, যেটা গরু ছিঁড়তে পারছে না। এই যে প্রকৃতির একটা জিনিস পাট, পাটকে আমি সুন্দরভাবে ব্যবহার করে আমার প্রয়োজনে ব্যবহার করলাম, এটা কিন্তু একটা প্রযুক্তি। প্রযুক্তিটা খুব শক্ত হার্ডি জিনিস এরকম না, একদম সহজ জিনিস হতে পারে। বন্ধুরা, গরমের সময় আমাদের বাড়ি যখন বিদ্যুৎ চলে যায়, তখন আমরা কিন্তু হাত পাখা দিয়ে বাতাস নিই তো প্রত্যেকে। এখন পাখাটা কিসের পাখা? তালের পাখা। তাল গাছের পাতা, এটা আমি আমার প্রয়োজন, তাল গাছের পাতাটা কি প্রাকৃতি থেকে পেয়েছি, ওইটা কেটে সুন্দর করে পরিবেশ করে আমি আমার প্রয়োজনে ব্যবহার করলাম, তাহলে ওইটি হলো প্রযুক্তি, যেটা আমি আমার প্রয়োজনে ব্যবহার করলাম। তাহলে আবার গরু যখন তুমি মাঠে নিয়ে যাও, মাঠে কি করি? একটা খুঁটার সাথে গরুটা বেঁধে দিই, খুঁটাটা মাটিতে পোতার পরে ওইটা ওইখানে বেঁধে দিই তো। আমরা রশির কথা বললাম, যে দড়ি। এখন আমি গাছ থেকে একটা ডাল কেটে নিয়ে এলাম, কি বন্ধু, ঠিক তো? ঠিক। এখন ডালটা কিন্তু সহজেই মাটিতে পুঁততে পারছি না, পারছি না। তখন কি করি? আমরা একটা দা বা ধারালো অস্ত্র দিয়ে দাটা, এই কাঠটা, ডালটা এখানে এখানে চোখা করি। চোখা করলে আস্তে মাটিতে দিলে, বাড়ি দিলে এটা ঢুকে যাচ্ছে। এই যে ছোট্ট একটা খুঁটি মাটিতে পুঁতে দিলাম, আবার রশি বাঁধলাম, সহজে ঢুকে গেল। যেভাবে ব্যবহার করলাম, এই ডালটা হচ্ছে প্রাকৃতিক জিনিস, আমি আমার প্রয়োজনে ব্যবহার করলাম, এটা হলো প্রযুক্তি। বন্ধুরা, তাহলে আমরা বুঝলাম প্রযুক্তিটা কি? প্রযুক্তি হচ্ছে প্রকৃতিটাকে আমার প্রয়োজনে ব্যবহার করার যে কৌশল, যে মাধ্যম, সেটা হলো প্রযুক্তি। তাহলে বিজ্ঞান কি? বিজ্ঞানটা হচ্ছে প্রকৃতির ঘটনা সম্পর্কে জানা, প্রকৃতি কি কি ঘটছে,
প্রকৃতি এবং প্রকৃতির ঘটনা সম্পর্কে জানা, এই জ্ঞানটা হলো বিজ্ঞান। কিন্তু প্রকৃতিটাকে আমার কাজে ব্যবহার করার যে কৌশল, যে যন্ত্র, সেই যন্ত্রটার নাম প্রযুক্তি। তোমাদের কি বুঝতে কষ্ট হচ্ছে? আমি জানি তোমরা বুঝতে পেরেছো। আবার একটু বলি, শোনো। আমি যদি বিজ্ঞান এবং প্রযুক্তিটিকে আলাদা করতে পারি, এই জিনিসটা যদি আমার মাথায় ঢুকে যায়, তাহলে কিন্তু কোনটা প্রযুক্তি কোনটা বিজ্ঞান, আমি কি কি প্রযুক্তি ব্যবহার করি, এটা আমার কাছে একেবারে সহজ হয়ে যাবে বন্ধুরা। ঠিক তো? দেখো, আবার বললাম, বিজ্ঞান কি? বিজ্ঞান হলো, তুমি সকালবেলা ঘুম থেকে উঠছো, ওঠার পরে ঘরের পিছনে কোনো কারণে গিয়ে দেখলে ওইখানে একটা ছাতার মতো জিনিস আছে, ছোট্ট একটা, যাকে আমরা বলি ব্যাঙের ছাতা। দেখছো? হ্যাঁ, জানি দেখেছো। এগুলো গ্রামাঞ্চলে অনেক জায়গায় পাওয়া যায়, দেখা যায়। আচ্ছা, ব্যাঙের ছাতা ওইখানে আগে ছিল না, প্রকৃতি থেকে ব্যাঙের ছাতাটা তৈরি হলো। এখন তোমার মনে প্রশ্ন জাগলো যে এইখানে তো ব্যাঙের ছাতা ছিল না, কিভাবে হলো? এই যে যে জানার কৌতূহল, এবং এই কৌতূহল থেকে তুমি যখন এই ব্যাঙের ছাতা সম্পর্কে পরিষ্কার ধারণা নেবে, ওইখানের ওই সম্পর্কে জ্ঞান অর্জন করবে, এটা কিন্তু বিজ্ঞান। বুঝতে পারছো? আবার তাহলে প্রযুক্তি কি? প্রযুক্তিটা হলো, এই ব্যাঙের ছাতাটা তৈরি হলো, ব্যাঙের ছাতাটাকে আমি আমার প্রয়োজনে যদি কখনো ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে প্রযুক্তি। বুঝো নাই? আবার বলি, আমরা গাছের ডাল দিয়ে বোঝালাম, ব্যাঙের ছাতা দিয়ে বোঝালাম, গাছের ডাল দিয়ে। আবার একটু বলি, শোনো বন্ধুরা, গাছে স্বাভাবিকভাবে, জঙ্গলে গাছ হয়, স্বাভাবিকভাবেই হয়, হয়তো অনেক গাছ, জঙ্গল, অসংখ্য অসংখ্য গাছপালা সেখানে আছে। এখন আমি যে চেয়ারটা এখন বসে আছি, ওইটা কিন্তু ওই জঙ্গলেরই গাছ বন্ধু, জঙ্গল থেকে আনা। এই গাছটা প্রাকৃতিক সম্পদ, প্রকৃতি থেকে বেড়ে উঠছে। তাহলে গাছ সম্পর্কে আমি পুরো ঘটনা জানলাম, এটা বিজ্ঞান। এখন ওই গাছ কেটে সুন্দর করে কাঠমিস্ত্রি যখন আমার বসার জন্য একটা ব্যবস্থা করে দিল, আমার চেয়ার তৈরি করলো, আমার খাট তৈরি করলো, আমার আলমিরা তৈরি করলো, এই সবকিছু, এই প্রাকৃতিক সম্পদটা আমি আমার প্রয়োজনে ব্যবহার করছি, যে কৌশলে, যে যন্ত্রটা, সেটা হচ্ছে বিজ্ঞান। আমি ক্লাসে দেখো, আমি যখন ক্লাসে আছি, শ্রেণীতে, আমি যে বেঞ্চটা বসছি, এই বেঞ্চটা বিজ্ঞান। আমি যে কলমটা দিয়ে লিখছি, এই কলমটা বিজ্ঞান। আমি যে বই পড়ছি, এই বইটা বিজ্ঞান, প্রযুক্তি। আমি যে পোশাকটা পরছি, এই পোশাকটা একটা প্রযুক্তি। আমি যে ঘড়িটা পরছি, এই ঘড়িটা একটা প্রযুক্তি। আমি যে ইন্ডিকেটরটা ব্যবহার করছি, এটা একটা প্রযুক্তি। আমি যে কলমটা ব্যবহার করছি, এটা একটা প্রযুক্তি। অর্থাৎ কি, এই এই যে যে ইন্ডিকেটরটা ব্যবহার করছি, এটা একসময় প্রাকৃতিক জিনিস ছিল, সেটা এটা সুন্দর করে এই মিস্ত্রি বা এক ইঞ্জিনিয়ার এটা সুন্দর করে একটা আমার ব্যবহারের জন্য একটা কাঠি তৈরি করেছেন। তাহলে এটা একটা প্রযুক্তি। প্রযুক্তি নেই এমন কোনো জায়গা বর্তমানে আমাদের নেই। মা রান্না করছে, খুন্তি দিয়ে নাড়ছে, খুন্তি একটা প্রযুক্তি। কড়াইতে রান্না করছে, কড়াই একটা প্রযুক্তি। তাহলে এই সব কিছুই প্রযুক্তি। তাহলে আমাদের মোটামুটি একটা ধারণা আমরা নিলাম, বিজ্ঞান কি, প্রাকৃতিক ঘটনা বা প্রকৃতি সম্পর্কে জানা, অথবা প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জানা, এই জ্ঞান হলো বিজ্ঞান। এবং এই প্রাকৃতিক জিনিস যে কৌশলে, যে মাধ্যমে, যে যন্ত্র দ্বারা আমি আমার প্রয়োজনে ব্যবহার করছি, সেইটি হচ্ছে প্রযুক্তি। ঠিক তো? এখন আমরা জানবো যে আমাদের কৃষিকাজে কি কি প্রযুক্তি ব্যবহার করি, আমাদের খেলাধুলায় কি কি প্রযুক্তি ব্যবহার করি, এবং আমাদের বিনোদনে কি কি প্রযুক্তি ব্যবহার করি। আমাদের আজকের পাঠ এই তিনটে বিষয়, যে কৃষিতে আমরা কি কি প্রযুক্তি ব্যবহার করি, খেলাধুলায় কি কি প্রযুক্তি ব্যবহার করি, এবং আরেকটা হচ্ছে বিনোদনে কি কি জিনিস আমরা, কি কি প্রযুক্তি আমরা ব্যবহার করি। আমরা একটু চলে যাই। আমরা একটা ছবি দেখছি, দেখো বন্ধুরা, ছবিটা দেখতে পাচ্ছ? এই ছবিটা কিসের ছবি মনে হচ্ছে? একজন এখানে স্টাম্প, একজন ব্যাট করছে, আবার এখানে রান্নার জন্য একজন আছে রানার, আবার এদিকে বল একজন করছে। এই খেলার সাথে আমরা কিন্তু একেবারে ওতপ্রোতভাবে জড়িত। আগামী দিন IPL এর ফাইনাল খেলা, আমরা যারা ক্রিকেটকে ভালোবাসি,
তারা কিন্তু টিভি সেটের সামনে অধীর আগ্রহে বসে থাকি, কখন ছক্কা হবে, আবার রানের সময় কখন আউট হয়ে গেল কিনা। যখন আম্পায়ার ডিসিশন নিতে পারছে না যে আসলে এটা আউট হলো কিনা, তখন আমরা কোথায় চলে যাই? থার্ড আম্পায়ারের কাছে। থার্ড আম্পায়ার মানে তৃতীয় আম্পায়ার, যিনি একটা প্রযুক্তির সামনে বসে আছেন, নিখুঁতভাবে পর্যবেক্ষণ করছেন আসলে ওইটা আউট হলো কিনা। যদি আউট হয় তাহলে একটা লাল বাতি জ্বলে আছে, সংকেত আসে, ঠিক তো? এই যে লাল বাতি জ্বলে উঠলো, নিখুঁতভাবে পর্যবেক্ষণ করলো, আমার আমার আইকিউতে যখন, আমার সাধারণ জ্ঞানে যখন এটা ধরলো না, এটা ধরলো কিসে? একটা যন্ত্রতে। এইটার নাম হচ্ছে প্রযুক্তি। তাহলে আমরা খেলায়, দেখো বন্ধুরা, খেলায় কি কি প্রযুক্তি ব্যবহার করি? এই স্টাম্প ব্যবহার করছি, প্রযুক্তি। এই ব্যাটসম্যান যে বলটা দিয়ে ব্যবহার করছে, সেই বলটা প্রযুক্তি। এই ব্যাটসম্যান যে ব্যাটটা দিয়ে ব্যাট করছেন, এটা প্রযুক্তি। এই প্লেয়ারটা যখন যে জুতাটা পরছেন, সেটা একটা প্রযুক্তি। এই মাঠে যখন এখানে একটা কার্পেট দিয়ে ঢাকা আছে, সেটাও একটা প্রযুক্তি। আবার এই খেলাটাকে মনিটরিং যে যারা করছেন বিভিন্ন যন্ত্র দিয়ে, সবকিছু কিন্তু একটা প্রযুক্তি। বন্ধুরা, আইপিএল খেলার সময় মাঝে মাঝে টিভি সেটের সামনে দেখবা মাঠের উপর দিয়ে ভাসমান অবস্থায় একটা যন্ত্র ঘুরে বেড়াচ্ছে। যন্ত্রটার নামটা হচ্ছে কি বলে ওরে, কি জানি বলে, আমার মনে নাই। ওইখানে কিন্তু অসংখ্য ক্যামেরা লাগানো আছে, যে ক্যামেরার ওই খেলাটাকে ধরছে। তাহলে এই ওটাও কিন্তু একটা প্রযুক্তি। তাহলে আমাদের খেলায়, এই ক্রিকেট খেলায় অনেকগুলো প্রযুক্তি আমরা ব্যবহার করতে দেখলাম। আবার একটা ছবি দেখলাম, কি এটা কম্পিউটার। আমাদের প্রত্যেকের বাড়ি প্রায় এখন কম্পিউটার আছে, প্রত্যেকের ঘরে কম্পিউটার আছে। প্রত্যেকের বাড়ি না থাকলেও এমন কোনো স্কুলে এখন নেই বন্ধুরা, যে স্কুলে কিন্তু কম্পিউটার নেই। তাহলে এই কম্পিউটার একটা প্রযুক্তি, যে প্রযুক্তি ব্যবহার করে সারা বিশ্ব সম্পর্কে আমি তথ্য নিতে পারি। আমরা আরেকটা ছবি দেখছি, দেখো কি মজার একটা ছবি বন্ধুরা। এই ছবিটা কিন্তু একটা গাছের ছবি, এবং একটা গাছের থেকে এখানে পাতা গজিয়েছে। তোমরা শুনলে খুব মজা পাবে এবং আশ্চর্য হবে বটে, যে একটা গাছে, একটা লেবু গাছে, সাপোজ একটা লেবু গাছে একটা জাম্বুরা ফলানো যায়, একটা মরিচ ফলানো যায়, একটা বেল ফলানো যায়, একটা আম ফলানো যায়। আবার একই আম গাছে একটা পাকা আম, একটা টক আম, এটা কিন্তু তৈরি করা যায়, এখন সৃষ্টি করা যায়। কিভাবে সেটা? সেই পদ্ধতিটার নামই একটা প্রযুক্তি। দেখো, এটা হচ্ছে গ্রাফটিং বা কলম। একটা মরিচ গাছ, একটা মরিচ গাছের ডাল সুন্দর ধারালো চাকু দিয়ে কেটে আরেকটা বেল গাছের ডালের সাথে সুন্দর করে যদি বেঁধে দেওয়া যায়, তাহলে বেল গাছে কিন্তু মরিচ হবে বন্ধু। বুঝতে পারছো? বেল গাছে এই যে পদ্ধতিটা, এই পদ্ধতি, এই যে প্রযুক্তি, এই প্রযুক্তির নাম কি? গ্রাফটিং বা কলম। কি এটা? গ্রাফটিং বা কলম। এইবার খেলাধুলা, বিনোদন এবং কৃষিতে আমরা প্রযুক্তির নাম শুনলাম। কৃষিতে এই যে গ্রাফটিং বা কলমের নাম বললাম, এইটা বললাম আমাদের কৃষিতে ব্যবহার করার জন্য, বা আমাদের ঘরে খেলাধুলায় ব্যবহার করার জন্য, বিনোদনে ব্যবহার করার জন্য, এই সব কিছু দেখলাম। এবং পরবর্তীতে দেখি এখানে একটা খেলা হচ্ছে, এই খেলাটার নাম হচ্ছে লন টেনিস। এই খেলাটা আমাদের অঞ্চলে বা গ্রাম অঞ্চলে নেই, শহর এলাকাতে লন টেনিস খেলা, দুইজন দুই পাশে খেলে। এইখানে মাঝখানে একটা নেট দেওয়া আছে, এই নেটটা একটা প্রযুক্তি। তাহলে এই বল, যে টেনিস বলটা দিয়ে খেলছে, সেই বলটা একটা প্রযুক্তি। এই এই যে টেনিস যে কোর্টটা আছে, এই কোর্টের একটা কার্পেট দিয়ে ঢাকা আছে, সেই কার্পেটটা একটা প্রযুক্তি। এইখানে অসংখ্য দর্শক এখানে বসে আছেন, যে সিটে বসে আছেন সেই সিটটা একটা প্রযুক্তি। এই যে স্টেডিয়ামটায় এই খেলাটা হচ্ছে, এই স্টেডিয়ামটা একটা প্রযুক্তি। এই প্লেয়ারটা যে জুতাটা পরে আছে, এটা একটা প্রযুক্তি। তাহলে আমাদের এই খেলাধুলায় অনেক প্রযুক্তি ব্যবহৃত হয়। এইটা একটা টেবিল টেনিস। দেখো এই ছবিটা দেখতে পাচ্ছ, এটা টেবিল টেনিস। এই খেলাধুলায় টেবিল টেনিসে কিন্তু অনেক প্রযুক্তি ব্যবহৃত হয়। ক্যামেরা ব্যবহৃত হয়, টেবিল টেনিসে টেবিল ব্যবহৃত হয়, টেবিল টেনিসে এই বল ব্যবহৃত হয়, তারপরে টেবিল টেনিসে এই ব্যাট ব্যবহৃত হয়, জুতা ব্যবহৃত হয়, জার্সি ব্যবহৃত হয়। এই সব কিছু টেবিল টেনিসে ব্যবহৃত হয়। আচ্ছা দেখো বন্ধুরা, পরবর্তীতে আমরা একটা
ফুটবল খেলা আমরা দেখেছি, ফুটবল খেলায় অনেক প্রযুক্তি ব্যবহৃত হয়। ফুটবলের যে বলটা, এই বলটা একটা প্রযুক্তি, তারপরে এইখানে বুট একটা প্রযুক্তি, মোজা একটা প্রযুক্তি, এগুলো ফুটবল খেলার অনেকগুলো প্রযুক্তি। এখানে ক্রিকেট খেলা প্রযুক্তি সম্পর্কে আমরা জানলাম। ক্রিকেট খেলার ইনডোর ক্রিকেট, যে কথাটা আমরা আগেই বললাম, এই ইনডোর ক্রিকেটে বৃষ্টি হলে খেলা বন্ধ হবে না, রোদ হলে খেলা বন্ধ হবে না, বা প্রাকৃতিক কোনো দুর্যোগে আমাদের ইনডোরের খেলা বন্ধ হয় না। এটা কি বন্ধুরা? ক্রিকেট খেলার ব্যাটসম্যানের পিছনে যিনি বলটা রিসিভ করেন তাকে বলে উইকেট কিপার। উইকেট কিপারের হাতে থাকে গ্লাভস। আবার যিনি ব্যাট করেন তার হাতে থাকে গ্লাভস, ক্রিকেট গ্লাভস বলে, ক্রিকেট গ্লাভস, অর্থাৎ হাতে বল লেগে যেন ব্যথা না লাগে, এটা প্রযুক্তি। আবার এই যে ব্যাটের কথা বললাম, এগুলোও প্রযুক্তি। ক্রিকেট ব্যাট, ক্রিকেট প্যাড, এগুলো ক্রিকেটের প্রযুক্তি। আবার এগুলো দেখছি ক্রিকেটের কার্পেট, ক্রিকেট কার্পেট, এগুলো প্রযুক্তি। তাহলে এই যে দেখো বন্ধুরা, একটা ভদ্রলোক জাম্প করছে, পোল জাম্প, পোল ভল্ট, অনেক উঁচুরে বাঁশ দিয়ে অনেক উঁচু একটা পোল ওভারটেক করছে। এখন যে স্টিকটা দিয়ে এটা করছে, এটা একটা প্রযুক্তি, এটা একটা প্রযুক্তি, এটা একটা প্রযুক্তি, জুতো একটা প্রযুক্তি। তাহলে বন্ধুরা আমরা দেখলাম খেলায় অনেকগুলো প্রযুক্তি ব্যবহৃত হয়। ক্রিকেট খেলায় ব্যাট, প্যাড, স্টাম্প, কার্পেট, ফুটবল, লন টেনিস, টেবিল টেনিস, পোল ভল্ট, তীর নিক্ষেপ, শুটিং প্রতিযোগিতা, সব কিছুতেই যেসব যন্ত্র ব্যবহার করা হয় তা হলো প্রযুক্তির ফসল। অর্থাৎ ক্রিকেট খেলা, ফুটবল খেলা, টেনিস খেলা, ব্যাডমিন্টন খেলা, এই সমস্ত খেলায় যেসব জিনিস ব্যবহৃত হয়, যেসব যন্ত্র ব্যবহৃত হয়, যেসব ইনস্ট্রুমেন্টস ব্যবহৃত হয়, এই সব কিছু হচ্ছে প্রযুক্তি, ক্রিকেট বা খেলাধুলার প্রযুক্তি। এখন বিনোদনে আমরা কম্পিউটার ব্যবহার করি। দেখো বিনোদনে ব্যবহার করি কম্পিউটার, টেলিভিশন, তারপরে তবলা, তারপর আছে কি হারমোনিয়াম, তারপরে আছে কি গিটার, তারপর আছে কি পিয়ানো, তারপর হচ্ছে সিডি প্লেয়ার, ছবি আঁকার সরঞ্জাম। এই সবগুলো কি? এগুলো হচ্ছে বিনোদনের প্রযুক্তি। রেডিও, টেলিভিশন, কম্পিউটার, ছবি আঁকার সরঞ্জাম, সিডি প্লেয়ার, গিটার, তবলা, হারমোনিয়াম ইত্যাদি প্রযুক্তি হলো বিনোদনে ব্যবহৃত হয়, অর্থাৎ এগুলো বিনোদনমূলক প্রযুক্তি। আবার দেখো এগুলো কি? এগুলো কৃষি প্রযুক্তি। বন্ধুরা ট্রাক্টর, আমাদের কৃষি প্রযুক্তিটাকে কৃষিকে অনেক সহজ করে দিয়েছে ট্রাক্টর, পাওয়ার টিলার, তারপরে আছে ক্লোনিং হচ্ছে যে গাজর থেকে, মূলা থেকে কিভাবে আবার উন্নত করে ফসল তৈরি করা যায়, উন্নত মূলা তৈরি করা যায়, এটা হলো ক্লোনিং পদ্ধতি। এটা হচ্ছে আগে বললাম গ্রাফটিং বা কলম। এগুলো কি? গোলাপ চাষ, এগুলো কি? বাগান বিলাস চাষ। আচ্ছা দেখো, তাহলে কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উন্নত মানের ফসল উৎপাদন ছাড়াও কলম দেওয়া বা গ্রাফটিং, ক্লোনিং, সৌন্দর্যবর্ধক উদ্ভিদ, ফুলের চাষ ইত্যাদি অর্থ উপার্জনকারী কাজগুলো করা যায়। অর্থাৎ কৃষিতে আমরা যেসব যন্ত্র ব্যবহার করি, শুধু যন্ত্র না, কাঁচি, কোটা বা একদম সূক্ষ্মাতি সূক্ষ্ম যে জিনিসগুলো ব্যবহার করি কৃষিতে, সবগুলো মিলেই হচ্ছে আমাদের প্রযুক্তি, তাই তো? প্রযুক্তি, কৃষি প্রযুক্তি। তাহলে আমরা আবার দেখলাম খেলাধুলায়, কৃষিতে, তারপরে বিনোদনে আমরা যেসব প্রযুক্তি ব্যবহার করি সবগুলোর নামই আমরা মোটামুটি আমরা জানলাম। এখন তোমাদের কাজ বন্ধুরা, খেলাধুলায় ব্যবহৃত 5টি প্রযুক্তির নাম তোমরা খাতায় লিখে রাখবে, আর প্রযুক্তি কিভাবে আমাদের জীবনকে প্রভাবিত করছে সেই কথাটাও তোমাদের খাতায় লিখে রাখবে। পরবর্তী ক্লাসের জন্য পরবর্তী ক্লাসে আমরা দেখবো, অথবা আজকের পাঠটা কেমন লাগলো কমেন্ট বক্সে গিয়ে জানাবে। যদি কোনো সমস্যা থাকে সেটাও আমাকে জানাবে। তো ধন্যবাদ বন্ধুরা। আগামী ক্লাসে স্বাগতম জানিয়ে শুভেচ্ছা দিন আমি শেষ করছি। নমস্কার।